কলকাতার চিত্রপুর বা চিতপুর অঞ্চলে দুর্ধর্ষ এক ডাকাতের বাস ছিল। মানুষের কাছে চিতে ডাকাত নামে তার কুখ্যাতি। বহু বছর আগে তিনি নিমকাঠের এক দুর্গা মূর্তি করে তান্ত্রিক মতে পূজা শুরু করেন। তার মৃত্যুর পর দুর্গা মূর্তির আর খোঁজ পাওয়া যায়নি। নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক মূর্তিটি পুনরায় উদ্ধার করে এক কুঁড়ে ঘরে রেখে দেবীর পূজা পুনরায় শুরু করেন। পরবর্তীকালে বর্ধমান জেলার কুলাহ গ্রামের জমিদার একটি মন্দির প্রতিষ্ঠা করে দেন। নৃসিংহ ব্রহ্মচারী সেখানেই দেবীর পূজা করতে থাকেন। পরবর্তীতে জমিদার গোবিন্দরাম মিত্র এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করে দেন। এই একক মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তির সঙ্গে তার পুত্রকন্যারা অনুপস্থিত। আরেকটি অবাক করার বিষয় যে দেবীর বাহনের পাশে একটি ব্যাঘ্র মূর্তিও রয়েছে, যা সচরাচর দুর্গা মূর্তিতে দেখতে পাওয়া যায় না। লোকমতে শোনা যায় একটা সময় নাকি চিতে ডাকাত অত্যাচারী জমিদারদের ধরে দেবীর সামনে বলি দিতেন, আর বর্তমানে সেই বেদিতে বলি হয় কিন্তু ফল পাকড়ের। চিতে ডাকাতের প্রতিষ্ঠিত এই দেবী দুর্গা মূর্তি চিত্তেশ্বরী নামে পরিচিত, আর তার নামেই এই জায়গার নাম চিতপুর। আমি হচ্ছে এখানকার বর্তমান সেবায়েত। আমার নাম হচ্ছে কাশীশ্বর রায় চৌধুরী। চিতে ডাকাত, এক দুর্ধর্ষ ডাকাত, এরকম জঙ্গল এলাকা ছিল, এই এলাকায় বসবাস করত। সেই ডাকাতে আরাধ্য দেবী হচ্ছে চিত্তেশ্বরী। নরবলি পর্যন্ত দিয়েছে, অত্যাচারী জমিদার রাজাদের এনে মায়ের সামনে নরবলি দিয়েছেন। জঙ্গলের মধ্যে বাঘের সঙ্গে লড়াই করে থাকতো বলে বাঘকে সন্তুষ্ট করার জন্য মায়ের সঙ্গে যখন প্রতিষ্ঠা করেছিল, মাকে সঙ্গে একটা বাঘ রেখে দিয়েছিল। চিতে ডাকাত থেকেই মায়ের নাম চিত্তেশ্বরী। এই চিত্তেশ্বরী দেবীর নাম থেকেই এই পুরনো প্রাচীন চিতপুর রোড, যেটা আপনারা দেখেন, এসছে।